যে আমরা আসছি, এই যে আমরা এখানে এই মাসুদকে দেখার জন্য আমরা আসছি, অন্য কাউকে দেখার জন্য আসি নাই। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন রেডি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ইখলাসের সাথে বসে পড়ি, যে যেখানেই থাকে হাঁটা চলা এই মুহূর্তে করবো না, রান্না বান্না দোকানপাটে কেউ যাব না। দামি সময়, গুরুত্বপূর্ণ এই রসুলপুর ময়দানে আসার আমাদের সার্থকতা সকাল আর সন্ধ্যা। কোন টাইম? জোরে বলেন কোন টাইম? ওই যে বাজারে বাজারে মোবাইল ছিল এক সময়, অমুক বাজার অমুক বাজার, প্রথম যখন বের হয়, তার আগে ছিল যে টেলিফোন TNT-তে। হ্যাঁ, খবর হয়েছে যে সকাল 10টায় ওখানে যাওয়া লাগবে, ছেলে আছে বিদেশে, সেখান থেকে কল দেবে, কথা হবে। সেখানে যা বসে থাকে নাই। হ্যাঁ, তো আমাদেরকেও সময় বাতায় দিয়েছে, বুকরা আর আসিলা, এই সময় তোরা আসিস, আমি কিন্তু দেখবো। এই টাইমটাই তো আশিকদের জন্য দামি সময়। ও বুকরা ও আসিলা, সকাল আর সন্ধ্যা। আমরা সেইভাবে দিলটা উজাড় করে দিয়া, মালিক আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে দেখতেছেন, সেই মন মানসিকতা নিয়ে আমরা বসে যাই। আসুন, আজকের এই মুহূর্তে স্টেজে আগমন করেছেন বাংলাদেশ জমিয়াতুস সালিকিনের সম্মানিত আমির উলামারা। একটু স্বাগত তাকবীর জানাই। লিল্লাহি তাকবীর। আকাশ বাতাস মুখরিত করে একটু বুলন্দ আওয়াজে লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, সিলসিলায়ে মুজাহিদি, সিলসিলায়ে মাদানি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা বসে পড়ি, আওয়াজ বন্ধ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم
ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم याद में तेरी सबको बुला दो कोई ना मुझे याद रहे घर पर तुझ पर सब लुटा दो खाना दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট্ট দুরূদ দুপুরের সময় বলছিলাম না বলছেন তো মদিনায় চলে গেছে বলার সাথে সাথে মদিনায় চলে গেছে রসুলের রওজায় চলে গেছে আলহামদুলিল্লাহ উপস্থিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা পত্র এলাকার সভ্যবিন্দু
পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানা নিচে বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এটা এখন বেহেশতের বাগান। আল্লাহ রসুল বলেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলকু জিকির। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে যাও, সেখানে খুব বেশি করিয়া বিচরণ করিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হইল ওই সমস্ত জায়গা যে জায়গায় কোরআনের আলোচনা হয়, যে জায়গায় হাদিসের আলোচনা হয়, যে জায়গায় আল্লাহর জিকির করা হয়, সেটাই হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। মুদ্দাতে উমরে কে দার জান্নাত বুয়া, কায়বা উম্মা দোজখে দাখিল বুয়া। একবার যদি কাউকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়, পুনরায় যদি সে জাহান্নামে যাওয়ার কাজ না করে, কশ্চিন কালও তারে আর বের করা হবে না। জান্নাতের বাগানের ভিতরে এসে বসে গেছি, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতের বাগানের ভিতরে বসে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা এখন আর কেউ রাজবাড়ির মানুষ নাই। আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা এখন কেউ নাটোরের মানুষ নয়, আমরা কেউ সিরাজগঞ্জের মানুষ নয়, আমরা কেউ ঝিনাইদহের মানুষ নয়, চুয়াডাঙ্গার মানুষ নয়, আমরা কেউ এখন পাবনার মানুষ নয়। আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা সবাই জান্নাতের বাগানের মানুষ। জান্নাতের ভিতরে এসে বসে গেছি, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বিধায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার শানে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি মজার ডাক! আমার শায়েখ আল্লামা রসুল যে শুয়ে আছে,
উনি বলতেন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ফাঁক। যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায়, সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ফাঁক থাকে না। কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল চষতে চষতে মানুষ হাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অবিশ্বাস করলেন নাকি? হ্যাঁ, এর প্রমাণে রসুলপুরের ময়দান। বাবার এই রসুলপুরে আসার আগে আল্লাহ অনেকের মাথায় টুপি ছিল না, ঠিক কিনা? রসুলপুরে আসার আগে আল্লাহ অনেকের মুখে দাড়ি ছিল না, ঠিক কিনা? রসুলপুরে আসার আগে অনেকেই নামাজ পড়তো না, ঠিক কিনা? রসুলপুরে আসার আগে অনেকের গায়ে লম্বা জুব্বা ছিল না, অনেকে সুদ খাইত, অনেকে ঘুষ খাইত, চুরি করত, ডাকাতি করত, গাঁজা খাইত, মদ খাইত, তাস খেলত, জুয়া খেলত। কিন্তু এই আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ দেওয়ার পরে, এই আল্লাহ ডাকটা শুরু করার পরে আল্লাহ আল্লাহ এই ডাকতে ডাকতে দেখা যায় তার মাথায় টুপি উঠিয়া গেছে, মুখে দাড়ি উঠিয়া গেছে, গায়ে লম্বা জুব্বা উঠিয়া গেছে, নামাজ ধরেছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে, ঠিক কিনা? একজন পাক্কা আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ, এই ডাকের ভিতরে যে কি একটা মজা বাবারে, এইটা বোঝানো যাবে না। বোঝা যায়, বোঝানো যায় না। আল্লাহ ডাকের ভিতরে যে কি মজা বাবারে, এইটা বোঝা যায়, বোঝানো যায় না। যারা আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ, তারা বোঝে যে এর ভিতরে যে কি মজা, ঠিক কিনা? এই সাপ যদি না পাইতো, মজা যদি না লাগতো, আল্লাহ ধান কাটা ফেলাইয়া থুইয়া এই রসুলপুরে আসতো না, ঠিক কিনা? মজা যদি নাই পাইতো, ওরে সাপ যদি নাই পাইতো, খেত খোলা ফেলাইয়া থুইয়া, দোকানপাট ফেলাইয়া থুইয়া, ব্যবসা বাণিজ্য সব ফেলাইয়া থুইয়া এই নেউরের ভিতরে, মাটির ভিতরে এখানে আসিয়া বসিয়া থাকতো না, ঠিক কিনা? মজা আছে, স্বাদ আছে, এই জন্যই সব ফেলাইয়া থইয়া এই কষ্টে করিয়া এখানে বসিয়া রইছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বাবারে, আল্লাহকে ভয় করতে হবে। বলতে পারেন আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহ, ও বাবা, যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, মনের কাছে নিজে প্রশ্ন করিয়া দেখিও যে আসলে আল্লাহকে ভয় করতেছি কিনা। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি মিথ্যা কথা কেমন করিয়া বলো? আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি কেমন করিয়া সুদ খাও, তুমি কেমন করিয়া গুনাহ করো? আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ আল্লাহ, তুমি পরের মাল কেমন করিয়া ঠগাইয়া খাও? আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি মোবাইলের ভিতরে কেমন করিয়া নেকেট ছবি দেখো?
টাচ মোবাইল চালু করিয়া নেকের ছবি কেমন করিয়া দেখো, বলো আল্লাহকে ভয় করি, আবার এগুলা কেমন করিয়া করো। আল্লাহর ভয় যার ভিতরে আসবে বাবারে সে মালে কম দিতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আসে সে মালে বেজাল দিতে পারে না, সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সে মিথ্যা কথা বলতে পারে না, সে গুনার কাজ করতে পারে না। কি রে আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার বাদশা। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সমস্ত মানুষ যখন ঘুমায়া যাইতো সে পাহারাদারি করত, ঘুরিয়া ঘুরিয়া দেখতো যে কেউ কোনো দুঃখ কষ্টের ভিতরে আছে কিনা, কোথাও কোনো সমস্যা হইতেছে কিনা, পাহারাদারি করত। অর্ধেক দুনিয়ার বাদশা সে নিজে পাহারাদারি করে বেড়াইতো যে কেউ কোনো দুঃখ কষ্টের মধ্যে আছে কিনা। রাত্রে বেলায় ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর ঘরের পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ গোয়ালিনীর ঘরের পাশ দিয়া যাইতে আছে। গোয়ালিনী তার মেয়েকে বলতেছে, মেয়েকে তালিম দিতেছে। আল্লাহ চুরির তালিম, বুঝছেন? আল্লাহ চুরির তালিম দিতেছে মা মেয়েকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত দেয়, অনেক সময় দেখা যায় মা হেদায়েত পায় না, মেয়ে হেদায়েত পেয়ে গেছে, আছে কিনা? অনেক সময় দেখা যায় বাপ হেদায়েত পায় না, ছেলে হেদায়েত পেয়ে গেছে। বাবা এখনো দাড়ি রাখে না, ছেলের মুখে এত বড় দাড়ি, আছে কিনা? ছেলের মুখে এত বড় দাড়ি। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, তাই যে পরিচয় করেছে, হুজুর এই আমার ছেলে। বাবা সপ্পন সপ্পা, ছেলে একেবারে মুক্তি সব। আল্লাহ মাদ্রাসায় পড়ে না ছেলে, হেদায়েত আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ এরকম আল্লাহ তাআলা যদি হেদায়েত কারো দিয়ে দেয়, কারো ঠেকানোর ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ মা মেয়েকে বলতেছে আটার দাম বেড়ে গেছে, একটু কালকে দুধে একটু পানি বেশি করিয়ে দিও, দুধে একটু পানি বেশি করিয়ে দিও, পানি দিয়া তারপরে বাজারে নিয়ে যাইও। কিন্তু মেয়েকে তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে যায়, মার মেয়ের কাহিনী শুনতে আছে। মেয়ে বলতেছে মা দুধে পানি দেওয়া যাবে না, খলিফা ওমরের নিষেধ আছে, দুধে পানি দেওয়া যাবে না। মা বলতেছে দে তুই পানি দে, আমি বলতেছি তুই পানি দে, খলিফা ওমর কি দেখবে নাকি? আল্লাহ মেয়ে বলতেছে মা খলিফা ওমর না দেখলে কি হবে? খলিফার যেই আল্লাহ, আমারও সেই আল্লাহ। আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়ার কায়দা নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আখিতে জমিয়েছি তোমারই রূপ, জবানে জিকির রয়েছে লেগে, আমার হৃদয় তোমার ঠিকানা। প্রভু তুমি চাইতে পারো কি ভেগে? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ দে তুই পানি দে। আল্লাহ আর মেয়ে বলতেছে আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কায়দা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুনিয়া চলিয়া গেছে। সকাল বেলা
এই মেয়ে প্রস্তাব নিয়ে আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের জন্য, যে আল্লাহকে ভয় করে সে দুনিয়াও বাচ্চা আখিরাতেও বাচ্চা। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে দুনিয়াতেও বাচ্চা আখিরাতেও বাচ্চা। অর্ধ দুনিয়ার বাচ্চা ছেলের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছে, গোয়ালিনীর মেয়ে বিবাহ প্রস্তাব নিয়ে আসছে। আল্লাহ বাবারে, আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহকে ভয় করিও। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করিয়া তারপর কবরে যাইও। আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। খোদা ভীতি ঢেলে রাখবে, ফেলবে চোখের জল, দুনিয়া ও আখিরাতে পাবে তাহার ফল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তাহলে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিছিল, আল্লাহ 22 কক্ষ বিশিষ্ট একটা ঘরের ভিতরে আটকাইয়া তালাবদ্ধ করিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া তারপরে জেনার প্রস্তাব দিছিল, খারাপ প্রস্তাব দিছিল। আর ইউসুফ আলাইহিস সালাম কইছিল আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। বাবারে আল্লাহ আল্লাহ, এজন্য পর্দা করতে হবে। আল্লাহ পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ এবং গরজ। পর্দা করা কি ফরজ এবং গরজ। পর্দা পীরের জন্য পর্দা, মুরিদের জন্য পর্দা। মনে করেন না যে শুধু আল্লাহ পীরের জন্য পর্দা, মুরিদের জন্য পর্দা নাই। মুরিদের জন্য পর্দা, পীরের জন্য পর্দা, সবার জন্যই পর্দা। পর্দা করতে হবে। আল্লাহ অনেকে আমার আছে এই পীর ভাই আর পীর বোনে দেখা সাক্ষাৎ করে, আসেনি? কোন কোন জায়গায় এরকমের শোনা যায়। খবরদার, পীর ভাই পীর বোন যাই বলেন, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ জায়েজ নাই। কারোর সাথে কারো দেখা করা যাবে না। পর্দা সবার জন্যই ফরজ। পর্দা প্রথা বিধাতার মস্ত বড় দান। পর্দা না থাকিলে মানুষ হইত পশুর সমান। গাই বকরি কুকুর তুল্য, বেহায়া নারীর মূল্য। ওই নারী যে পর্দায় রায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। টাকা তাকে সিন্ধু কেটে নিতে পারে কোন ডাকাতে। ছুঁয়ে দেখো পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। বাবারে এই জন্য পর্দা করতে হবে। আল্লাহ ইউসুফ আর জুলাইখার পাল্লা দাঁড়াই আছে বাড়ি টাল্লা। লাইলু মজনু লীলা খানা ঘটল শুধু বেপরদায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কিন্তু পর্দা করতে হবে। আল্লাহ আল্লাহ, বাবারে আল্লাহ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পায়জামায় ভয় করিয়া 22টা গিরা দিয়েছিল। আর জুলাইখা ওই গিরা ধরিয়া টানে, ওদিকে তার মূর্তিকে কাপড় দিয়া ঢাকে। মূর্তি কাপড় দিয়া ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা মূর্তি কাপড় দিয়া ডাকতেছো কেন? তাই তোমার সাথে পাপের কাজ করব, এই জন্য মূর্তি ডাকতে আছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, কাপুরে ডাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ডাকিব আমি বিধাতার মুখ।
এই জুলাইখা, তোমার দেবতার চোখ মুখ তুমি কাপড় দিয়া ঢাকলা, আমার এমনই আল্লাহ যে আল্লাহর চোখ কাপড় দিয়া ঢাকা যায় না। সীসা ডালা প্রাচীরের আড়ালো যদি কেউ গুনাহ করে, আমার মাওলায় সেটাও দেখে। আল্লাহ আল্লাহ বাবারে, আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করিয়া তারপরে কবরে যাইয়া শুইয়া আল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করো। বাবারে, সাহাবারা আল্লাহকে ভয় করেছে। কেমন ভয় করেছে শোনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ আল্লাহ একদিন বলে, হযরত আমার তো মিষ্টি খাইতে মনে চায়, আমার মিষ্টি খাইতে মনে চায়, বাজার দিয়ে একটু মিষ্টি কিনে আনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই বেতন পাই বাইতুল মালের থেকে, যেই বেতন আমাকে দেওয়া হয়, এ দিয়ে যে আমি মিষ্টি কিনবো এরকম ক্ষমতা আমার নাই, আমার সংসারেই লাগিয়ে যায়, আমার সংসারেই লাগিয়ে যায়। আমি বাড়তি টাকা নাই যে মিষ্টি কিনবো, যদি তুমি দিতে পারো তাহলে আমি মিষ্টি আনতে পারি। বাবারে, দেখা গেল কিছুদিন আল্লাহ আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই সংসারের কিছু টাকা বাঁচাইয়া বাঁচাইয়া রাখছে। কিছুদিন পরে, 1 মাস পরে এই টাকা বের করে দিচ্ছে, নেন এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, টাকা কোথায় পাইলে? টাকা কোথায় পেলে? বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি সংসারের থেকে অল্প অল্প করে বাঁচাইয়া তারপরে রাখছি, এই টাকা আপনার কাছে দিচ্ছি মিষ্টি আনার জন্য। টাকা হাতে নিয়ে সাথে সাথে বাইতুল মালের যারা দায়িত্ব ছিল তাদেরকে খবর দিছে, বাইতুল মালের দায়িত্ব যারা ছিল তাদেরকে খবর দিচ্ছে, আর বলতেছে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকা নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দাও। এইটা অতিরিক্ত টাকা, যেহেতু আমার সংসারের এই খরচ, এই খরচের থেকে এইটা বাঁচাইছে, এটা অতিরিক্ত, এটা তো আমার সংসারে লাগে না। আল্লাহর ভয় কাকে বলে দেখছেন? এই রকমের আল্লাহকে ভয় করতে হবে। এইভাবে ভয় করিয়া যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবারে, তাহলে আর কোনো ভয় থাকবে না। মাথাটা নিচু করে দাও, রহমতের গাঙ্গাল মনে করিয়া বসো বাবারে, আসামি মনে করিয়া বসো, গুনাহগার মনে করিয়া বসো বাবারে। আপনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি দুনিয়ার কোন মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। বাবার এই গোপন গুনাহ লইয়া যদি মারা যায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ আল্লাহ, ও ভাইরা, ও বাবাজিরা, ও যুবকেরা, আল্লাহ আল্লাহ, কত গুনাহ করছো দুনিয়ার কোন মানুষ দেখে নাই। গোপনে গোপনে গুনাহ করছো, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করেছ। আল্লাহ আল্লাহ, কেউ দেখে নাই, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। বাবার এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য এই গোপন গুনার জন্য কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো বাবারে, মাথাটা নিচু করে দাও, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো। আল্লাহ আল্লাহ, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো, আর বলো আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবাই, তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো।
আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলেই বলে দিবে। বাবারে যার যার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো। বাবারে ও যুবকরা, ও বুড়ারা, ও পর্দার আলে মা বোনেরা, মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো তুমি আসামি কিনা। মানে গাওয়ার পর থেকে কত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধের বিরুদ্ধাচরণ করলা। আল্লাহ কত গুনার কাজ করেছ, এই গুনাহ লইয়া যদি কবরে যাও বাবারে কোনো উপায় থাকবে না। এজন্য কান্নাকারি করিয়া আল্লাহ আল্লাহ গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। বাবারে কাঁদো বাবা কাঁদো। বাবারে কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বস। আল্লাহ আল্লাহ আমার শাইখ আল্লামা রসুলপুরি ওই যে শুয়ে আছে। আল্লামা রসুলপুরি বলতেন পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসে না। বাবারে আল্লাহর চেষ্টা করিও চোখটা পানি আনতে পারতেছ না। এর দ্বারা কি বোঝো না গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ। গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ, এই জন্য চোখে পানি নাই। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া মুখটা বাঁকা করিয়া বস। আল্লাহ আল্লাহ বাবারে পার পরিমাণ গুলো যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। দরদ ভরা কণ্ঠ লইয়া বান্দা দেল নিয়ে যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর সহ্য করতে পারে না। কাঁদো বাবা কাঁদো। আল্লাহ আল্লাহ গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকিয়ে বলছে যে যখন আর চোখে পানি নাই। বাবারে মোবাইলের ভিতরে ন্যাকের ছবি দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছ। বাবারে বর্তমান জামানায় বড় ফেতনা হলো মোবাইল, বড় ফেতনা হলো মোবাইল। এই মোবাইল দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছে। এই জন্য যুবকদের চোখে পানি নাই। আল্লাহ আল্লাহ কোন ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ আল্লাহ শিক্ষকের ওয়াজ আর ছাত্রের তাসির করে না মোবাইলের কারণে। আল্লাহ পীরের ওয়াজ মুরিদের তাসির করে না মোবাইলের কারণে। বাবারে আল্লাহ আল্লাহ হাজার চেষ্টা করেও পানি আনতে পারতেছ না। এর দ্বারা কি বোঝো না গুনাহ করিয়া করিয়া তোমার কপাল পুড়িয়া গেছে। এই জন্য চোখে পানি নাই। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার আমার কপালের দিকে তাকাইয়া রইছে। আল্লাহ তোমার কপালের দিকে তাকাইয়া রইছে যে ভুল করেছে গুনাহ করেছে। আল্লাহ 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 দেখি একটা বার আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাকি। আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমার আল্লাহ কখন সহ্য করতে পারে না। ও বাবারে পাহাড় পরিমাণ গুলো যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী।
বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা যান ছিল যাত্রী চলে গেছে, আব্বা যান ছিল যাত্রী চলে গেছে। আল্লাহ আল্লাহ, এবার তোমার আমার যাওয়ার পালা। মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? আল্লাহ আল্লাহ, একটু মৃত্যুর বিছানায় শুয়াইয়া দাও বাবার, একটু মৃত্যুর বিছানায় শুয়াইয়া দাও। প্রত্যেকে মৃত্যুর বিছানায় শোয়া যায়। কল্পনায় কল্পনায় মৃত্যুর মোরাকাবা করো, মৃত্যুর মোরাকাবা করো। খেয়াল করো মৃত্যু উপস্থিত হইয়া গেছে। খেয়াল করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। চশমে বন্ধ, লব্বে বন্ধ, গুশে বান গর্নাবিনী নূরে হাত মাবখা। আবার চামড়ার চক্ষু বন্ধ করো, চামড়ার জবান বন্ধ করো, চামড়ার কান বন্ধ করো। আল্লাহ আল্লাহ, চক্ষু বন্ধ করিয়া খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে। আত্মীয় স্বজনরা সবাই পাশে বসিয়া আল্লাহ সবাই একটু একটু করে মুখে পানি দেয়। একটু খেয়াল করো কেমন দেখা যায়, একটু নিজে নিজে খেয়াল করো না কেমন দেখা যায়। ওই যে তোমার আমার ঘরে, তুমি তোমার ঘরে, আমি আমার ঘরে, খেয়াল করো। ওই যে ঘরের ভিতরে খাটেন সবাই দিচ্ছে, আত্মীয় স্বজনরা আপনার খাটেন চতুর্পাশ দিয়ে বসছে, কেউ একটু একটু করে মুখে পানি দেয়। দৌড়াদৌড়ি করে সবাই আসতে আছে, সবাই মুখের দিকে তাকাইয়া রয়েছে, চোখের দিকে তাকাইয়া রয়েছে। খেয়াল করো কেমন দেখা যায়। হঠাৎ করিয়া দেখা গেল গাল ভাইয়া ভাইয়া পানি পড়িয়া যায়, আর ভিতরে পানি যায় না। একজনে ডাক দিয়া গায়, আর পানি দিস না, আর পানি দিস না, তোর বাবা তো আর দুনিয়ায় নাই, তোমার ভাই তো আর দুনিয়ায় নাই, এবার বলো কবর দেবা কোন জায়গায়? বাবার কেমন অবস্থাটা হইল, একটা বালুকে ভাবেন সন্তানের জন্য আল্লাহ 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 হালাল হারামে মিশে কামাই আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের জন্য আল্লাহ সুদ ঘুষ খাইলা, যাদের জন্য পরের মাল ঠকাইয়া খাইলা, আল্লাহ যাদের জন্য ব্যাংকে টাকা জমা করিয়া রাখলা, ওরে যাদের জন্য অন্যকে ঠকাইয়া টাকা জমা করলা, সেই আত্মীয় স্বজন তোমার তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। খেয়াল করো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ একটু খেয়াল করো। এই কেউ আত্মীয় স্বজনের বাড়ি যায়, কেউ মোবাইলে ফোন করে, আল্লাহ আল্লাহ কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ তোমার কাপড় চুপড় গুলা খুলিয়ে দেয়। কি নিষ্ঠুর ব্যবহার। যাদের জন্য এত কিছু করলাম তারা সব কাপড় চুপড় গুলো খুলিয়ে দেয়, একটা চাদর দিয়ে ঢাকিয়ে রাখে। বাবারে এরকম একটা অবস্থা তোমারও হবে, আমারও হবে। এ যুবকেরা এমন একটা অবস্থা তোমারও কিন্তু হবে, আমারও হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ কবরের জায়গা দেখাইয়া যায়, কেউ বাঁশের জোর দেখাইয়া যায়। আরে দরদের ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। কেমন দৃশ্য দেখা যায়, ছেলে কান্দে, মেয়ে কান্দে, দরদের স্ত্রী কান্দে, দরদের ভাই কান্দে। আল্লাহ আল্লাহ পাড়া প্রতিবেশীরা দৌড়াইয়া ছুটি আসে। আল্লাহ আল্লাহ একটু কাঁদো বাবা, কাঁদো। এমন একটা দিন আসবে যেদিন কান্নার কিন্তু সীমা থাকবে না। কাঁদো বাবা কাঁদো। মহারাজ
সন্তান যেমন কাঁদে, স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। কেউ কাপড়ের কাপড় আনতে যায়, আল্লাহ কেউ গরম পানি জাল করে, বড়ই পাতা গরম জলে শোয়াইবা শরীর তলে, গোসল করাবে তোমায় দুজনে বসিয়া, যাইও না আমার মাওলারে ভুলিয়া। তোমারে খেয়াল করো, তোমারে আমারে গোসল করাইতে এইবার নামাইতে আছে। আরে মৃত্যু ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করিয়ে নিয়ে যায়, আল্লাহ আল্লাহ কেতাব লাগে, তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয়, ও আমার দরদের ছেলে, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজনেরা, এই ঘর থেকে আমার বাইর করিয়ে কোথায় নিয়ে যাও? 30 বছর 40 বছর পর্যন্ত এই ঘরের ভিতরে থাকলাম, কত সুন্দর করিয়া ঘর তুললাম, ঘরে পাকা করিয়া ঘর তুললাম, আল্লাহ টাইস লাগাইলাম, মোজাই করলাম, এত সুন্দর ঘর বানাইলাম, এই ঘর থেকে বাইর করে আমারে কোথায় নিয়ে যাও? আল্লাহ আল্লাহ এই বলিয়া তার নিজের বাসায় যে চিল্লায় আর কান্দে, কিন্তু কে কার কথা শোনে? বাবারে খেয়াল করো, তোমার আমার ঘর থেকে বাইর করিয়া নিয়ে যাইতে আছে, ওই যে গোসল দেওয়ার জন্য দিতে আছে। আল্লাহ আল্লাহ খেয়াল করো, এইবার তোমার আমার জীবনের শেষ গোসল করাইতে আল্লাহ আল্লাহ ওই যে মশারির ভিতরে শোয়াইছে, একটু খেয়াল করিয়া দেখো না কেমন দেখা যায়। আমি যে মশারির ভিতরে শোয়াইয়া আর বাবুগিরি আরে বর্মিয়াগিরি, ওরে মানুষ ভয়তে কথা বলার সাহসও পায় না। এখন মাথা থেকে লড়া যায়, পাও পর্যন্ত লড়িয়া যায়। খেয়াল করো, আল্লাহ আল্লাহ এই যে মশারির ভিতরে শোয়াইয়া সব কাপড় চুপড় খুলিয়া একটা চাদর দিয়ে তোমার ডাকিয়া এইবার তোমার এই যে জীবনের শেষ গোসল করাইয়া দিতে আছে, নাকে কানে দিয়া তুলা সাজাইবে বিয়ার দুলা, থাকতে কিন্তু পারবা না। খেয়াল করে এইবার তোমার আবার ডলিয়া ডলিয়া গোসল করাইতে আছে, এই যে সাবান দিয়ে জীবনের শেষ গোসল করাইতে আছে। আল্লাহ আল্লাহ তোমার ব্যাপারটা তুমি খেয়াল করো, আমার ব্যাপারটা আমি খেয়াল করি, কেমন দেখা যায়। এই যে আল্লাহ গোসল করাইয়া এই যে কাপড়ের কাপড় পরাইতে আছে, আল্লাহ আল্লাহ চকলেট যেরকমের পেঁচা ওই রকমের সাদা কাপড় দিয়ে তোমার আমার পেঁচাইতে আছে, কাপড়ের কাপড় পেঁচাইতে আছে। আল্লাহ আল্লাহ কাপড়ের কাপড় পেঁচাইয়া আল্লাহ মুর্দা খাটের উপরে যখন রাখে, মৃত্যু ব্যক্তি তখন নিজের বাসায় চিল্লায় আর কয়, ও আমার ভাই, ও আমার ছেলে। আস্তে আস্তে একটু লড়া দিয়ে আমার গায়ে হাল্লো ব্যথা, আল্লাহ 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 পায়ের বাঁধে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, চিনার বাঁধে বোঝা গেল লড়াচড়ার শক্তি নাই, মাথার বাঁধে বোঝা গেল কথা বলার শক্তি নাই। এবারে এই যে কাপড়ের কাপড় পরাইয়া এইবার তোমারে আমারে আল্লাহ এই যে জানাজা পড়তে নিয়ে যাইতে আছে, একটু খেয়াল করো, তোমার বাড়ির দিকে একটু দৃশ্য দাও, ওই যে ঘর থেকে বাইক করে দিয়ে নিয়া আল্লাহ 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 এইবারে জানাজার দিকে নিয়ে রওনা দিচ্ছে, ওই যে মাঠের ভিতরে আল্লাহ আল্লাহ
যখন দিয়া রওনা দেয় তখন কেমন দৃশ্য হয়, ছেলে কান্দে, মেয়ে কান্দে, আত্মীয় স্বজনরা কান্দে, স্ত্রী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কবরের দিকে নিয়ে রওনা দেয়। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইয়া খেয়াল করো, এইবার জানাজা পড়তে দাঁড়াইছে, আত্মীয় স্বজনরা দাঁড়াইছে, পাড়াবর্তী বেশি সবাই জানাজা পড়তে দাঁড়াইয়া গেছে। জানাজা শেষ করিয়া এইবার কবরের দিকে নিয়ে রওনা দিছে। কেমন দেখা যায়, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, একটু জাহান্নামের নমুনা দেখাইয়া তারপরে কবরে আন। আমার এই বান্দাদের আমি বহু নিয়ামত খাওয়াইছি, আমার নিয়ামত খাইয়া লইয়া জাহান্নাম কামাই করছে, একটু জাহান্নামের নমুনা না দেখাইয়া ওরে কবরে আনিস না। জাহান্নামী যারা হবে আল্লাহ তাদের সম্মুখে জাহান্নামের আগুন তখন ভাসিয়া উঠবে, দেখতে পাবে চোখের সম্মুখে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহ আল্লাহ, 99টা সাপ কিলবিল কিলবিল করতে আছে। আল্লাহ ওই দিকেই তারে দিয়া যায়। তখন সে নিজের বাসায় চিল্লায় আর ভাই, ও আমার ভাই, ও আমার ছেলে, আমার ওই সাপের ভিতরে দিও না, আগুনের ভিতরে আমার দিও না। খেয়াল করো, আল্লাহ আল্লাহ, কে শোনে কার কথা? বাবারে খেয়াল করো, তোমার আল্লাহ আল্লাহ। এই যে কবরের ভিতরে নিয়ে রাখতে আছে, আল্লাহ কবরে যখন নামায় তখন বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বাবারে মদিনা থেকে আল্লাহ নবী ওই সময় ডাক দিয়া বলে, না না না, এই গুনাহগার উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না, এই দাড়ি কামাইটা বেনামাজির জামিন আমি রাসূল হইতে পারবো না। এবারে তখন কোন উপায় থাকবে না, এই জন্য বুঝছে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুনিও, বুঝছে শুনিয়া তারপর গুনাহ করিও। খেয়াল করো, এবার আমার কবরে রাখছে আল্লাহ আল্লাহ। এই যে কবরে রাখা একে একে সবাই উঠিয়া যায় আর বাঁশ দিয়ে চাপা দেয়, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাপা, পলাবার জায়গাও কিন্তু পাবা না। খেয়াল করো, আল্লাহ বাদে কোন মাবুদ নাই, আল্লাহ বাদে কোন বন্ধু নাই, আল্লাহ বাদে কোন মাশুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ilaha illallah, la 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 ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. illallah Muhammadur Rasulullah। আমার কলবে আমার আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
اللهم آمين اللهم آمين ওরে দয়ার মাবুদ ওরে দয়ার মাওলা একা একা কান্দে দিব পারি ওই অতুল সাগরে সাড়ে তিন হাত নৌকা লইয়া যাইতে হবে পারি দিয়া বাজিমালা দেখবে না কেউ মোর সঙ্গে আল্লাহ তুমি একটা লোক খালিয়াতে ফিরিয়ে দিও আল্লাহ আল্লাহ একজনকে খালিয়াতে ফিরিয়ে দিও আল্লাহ আল্লাহ কে কি চাই তুমি সবচেয়ে ভালো জানো আল্লাহ আল্লাহ তোমার আশেক পাগলরা বিভিন্ন জায়গা থেকে ছোটাছুটি করে আসে আল্লাহ বহু কষ্ট করে আসছে আল্লাহ আল্লাহ হাজারো বাধা উপেক্ষা করে চলে আসছে আল্লাহ আল্লাহ একজনকে খালিয়াতে ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ যেই বুজুর্গের সিরায় তোমার পাইলাম আর পাবো আল্লাহ আল্লাহ আমাদের সাহেব আল্লাহ আমাদের সাহেব রজুলপুরি হইতে কবরে ছুঁয়ে আছে আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ তার কবরটা নূরে মোনাফার করে দাও আল্লাহ তার রুহানি ফায়েজটা জমাদের উপরে বর্ষণ করো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ মাহফিলের পূর্ণ বরকত উপরে দিয়ে দাও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ পর্দার আলে মা বোনদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত মাহফিলের 3 দিন শেষ পর্যন্ত আমাদের সবাইকে থাকার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বসেন কেউ উঠবেন না মেহরবানি করে একজন উঠবেন না যে যেখানে বসা ছিলেন বসা আছেন বসে থাকবেন কেউ উঠবেন না ঘোষণা শোনেন একটা ঘোষণা শোনেন